একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, তদন্ত শুরু হয়েছে, কিন্তু কারা এই হামলা চালালো, কি কারণে হামলা চালালো সেই বিষয়টি স্পষ্ট নয়। ব্যারাকপুরের বিজয়ী বিজেপি প্রার্থী তিনি এমন সরাসরি অভিযোগ করছেন যে ফলো করেই হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি একজন প্রত্যক্ষদর্শী তিনি কি বললেন শুনুন। এখানে আসলো এসে আর কি, ঠিক আছে, এখানে আর কি শুনলাম এসে আর কি গুলিগালা চালিয়ে দিয়ে বেরিয়ে গেছে। যারা এসেছিল তারা কজন ছিল? আর কজন ছিল এটা আমি পারফেক্ট বলতে পারবো না কজন ছিল। গুলি কজন লেগেছে? গুলি তো গাড়ির ভিতর দুজন শুনলাম, দুজনের আর কি লেগেছে। তারা কোথায়? তারা তো আর কি হসপিটালে নিয়ে গেছে। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের। গাড়ি থামিয়ে একেবারে নির্বিচারে গুলি করা হয় দুষ্কৃতীদের তরফে চন্দ্রনাথ রথকে। তার শরীরে অন্তত 3টি জায়গায় গুলি লাগে, 2টি গুলি লাগে তার বুকে, যার মধ্যে হৃৎপিণ্ডে গিয়ে বেশ কয়েকটি গুলি লাগে, অন্যদিকে পেটেও গুলি লাগে। গুরুতর জখম অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায় যখন তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা জানান যে তার ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। কিন্তু কারা এই হামলা চালালো সেটা এখনো স্পষ্ট নয়। কি কারণে হামলা চালানো হলো, এর পিছনে কি কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে নাকি রাজনৈতিক কারণ রয়েছে, সেগুলি এখনো স্পষ্ট নয়। পরবর্তীকালে পুলিশি তদন্তে উঠে আসতে পারে। সামগ্রিকভাবে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে যে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। যেভাবে তার গাড়ি ফলো করে এসে গুলি চালানো হয়েছে তাতে দুষ্কৃতীদের কাছে তার যাত্রাপথের তথ্য ছিল বলে সন্দেহ করা হচ্ছে। দুষ্কৃতীরা একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে এবং সেই গুলিতে মৃত্যু হলো শুভেন্দু অধিকারী আত্মসহায়কের। আমরা এখানে রাউন্ড দিচ্ছিলাম, হঠাৎ আমাদের ইমার্জেন্সি থেকে একটা কোড বই অ্যানাউন্স হলো যে দুজনকে একজন মানে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছে। তো আমরা নিজে ছুটে এসে দেখি চন্দ্রনাথ রথ, যার আইডেন্টিটি পরে জানা গেল, কারণ ওনার সঙ্গে আরেকজন যে ছিলেন তিনি নামটা বললেন, হি ওয়াজ বট ডেড, কারণ ওর বাঁ দিকে 2টো গুলি লেগেছেন। আরেকজন যিনি ছিলেন তার ডান মানে 3টে গুলি, একটা ডান হাতে, ডান দিকের বুকে এবং পেটে। ওকে আমরা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি রিসাসিটেট করে ফ্লুইড চালিয়ে স্যালাইন দিয়ে প্রেশার ওষুধ দিয়ে আমরা এখান থেকে অ্যাম্বুলেন্সে করে একটু শিফট করেছি। সঙ্গে সঙ্গে বিজেপির কর্মসমর্থকরা এসেছিলেন, ওনারা প্রচন্ড রকম সাহায্য করেছেন। ওনাকে আমি যতদূর শুনলাম অ্যাপোলোতে শিফট করা হয়েছে, কিন্তু চন্দ্রনাথ রথকে কোনোভাবেই বাঁচানো যায়নি। যখন উনি এসেছেন অলরেডি ব্রড ডেড। আরেকজনের গুলি লেগেছে বুকের ডান দিকে, পেটের ভেতরে এবং ডান হাতে, 3টে গুলি লেগেছে। তার অবস্থাকে আমরা এখানে ওষুধপত্র দিয়ে তাকে রিসাসিটেট করে স্থিতিশীল অবস্থায় তাকে শিফট করা হয়েছে, কারণ বুলেটগুলো বার করতে হবে, কার্ডিওথোরাসিক সার্জারি সাপোর্ট দরকার। সেই জন্য ওনাকে এই অবস্থায় আমরা শিফট করেছি। যখন শিফট করা হয়েছে তখন তার অবস্থা একদম স্থিতিশীল ছিল। চন্দ্রনাথ রথের 2টো গুলি লেগেছে ওনার বুকের বাঁ দিকে, এবং এই 2টো গুলি একদম হার্ট ফুটো করে গেছে বলে ও আর বেঁচে নেই। গুলি লেগে সঙ্গে সঙ্গে মারা গেছে। ও যখন নিয়ে আসা হয়েছে ইজ অলরেডি ডেড। দেখুন, পুলিশ কোয়ার্টার সামনে এখন সবাই যে যার কর্মে রয়েছে, এবং আপনার পাশে যদি ফট করে কেউ গুলিটা চালিয়ে দেয় আপনি কিছু করতে পারবেন না। পুলিশ প্রশাসন যথেষ্ট সাহায্য করছে আমাদের, আপনি দেখতে পাচ্ছেন সবাই এসছে। আমাদের বিভিন্ন জায়গার জেতা বিধায়ক যেমন পীযূষ দা এসছেন, আমাদের শঙ্কর দা এসছেন, আমাদের রাজু দা মধ্যমগ্রাম বিধানসভার যিনি ক্যান্ডিডেট ছিল, যাকে ইচ্ছাপূর্বকভাবে চুরি করে হারানো হয়েছে, তিনিও এসছেন। আমি সুজয় কুমার দে, আমি হচ্ছে বারাসাত জেলার ওবিসি মোর্চার জিএস এবং মধ্যমগ্রাম বিধানসভার আইটির কনভেনার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।